আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএসসি শর্ট সাজেশন 2023 এর নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র নিয়ে। তো আমাদের আজকের সাজেশনটা যদি কেউ ফলো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ সে ইসলামের ইতিহাসে A+ পাবা ইনশাল্লাহ। তো দেখো, আমাদের এই ইসলামের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করতে হলে আগে আমাদের বুঝতে হবে আমাদের কতগুলো প্রশ্ন থাকবে, কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখো, তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 11টা। সেই 11টার ভিতর থেকে তোমাদের অ্যান্সার করতে হবে কতগুলো? 7টা। ইসলামের ইতিহাস থাকবে 11টা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এই জায়গায় সৃজনশীল থাকবে কতগুলো? 11টা। অ্যান্সার করতে হবে কয়টা? 7টার। এবং এমসিকিউ থাকবে তোমার 30টারই অ্যান্সার করতে হবে। তো কতগুলো প্রশ্ন থাকবে, কতগুলো অ্যান্সার করবে, আশা করি এই জায়গা থেকে সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এখন দেখো, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, সাধারণত মানবিকের শিক্ষার্থীরা কিন্তু A+ কম পায়। তো দেখো, A+ কম পায় কারণ তাদের প্রচুর পরিমাণে লিখতে হয়, যে সময় থাকে সেই সময়ের ভিতর তারা লিখে শেষ করতে পারে না। এখন কিভাবে লিখলে তোমরা একদম তোমাদের যে 7টা প্রশ্ন আছে 7টা প্রশ্নই লিখতে পারবা? 7টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে কত? 10-10-এর ভিতরে মিনিমাম তোমরা 8-9 করে পাবা। দেখো, সেই সিস্টেমটা কিন্তু তোমাদের আমার আগেই দেওয়া আছে। তোমরা কি করবা, আমাদের এই যে ভিডিও দেখতেছো, এই সাজেশন ভিডিও লাস্টে দেখবা একটা ভিডিও ভেসে উঠছে, কিভাবে সৃজনশীল লিখলে 10-এ 10 পাওয়া যায়, এই শিরোনামে একটা সৃজনশীল প্রশ্ন দেখবা ভেসে উঠছে। ওই ভিডিওটা দেখবা, দেখলে কি হবে, তোমাদের এই সৃজনশীল লেখার সঠিক ধারণা তোমরা পেয়ে যাবে এবং ইনশাআল্লাহ ওইভাবে লিখলে তোমরা মিনিমাম 10-এর ভিতরে 8 বা 9 পাবা। তো দেখো, আমরা সাজেশনে চলে আসি। দেখো, আমাদের সাজেশনটা দেখতে হলে আগে আমাদের বুঝতে হবে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা কেমন। দেখো, আমাদের সিলেবাসে 5টা অধ্যায় ছিল, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। দেখো, প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের যথেষ্ট বড় 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 একটা অধ্যায়, যার কারণে আমাদের দেখো 5টা অধ্যায় দিয়ে শেষ করছে। তো দেখো, এই অধ্যায়গুলো একটু বড় হইলেও এই অধ্যায়গুলো আমাদের মোটামুটি সহজ, পড়লেই পারা যায়। দেখো যে প্রথম অধ্যায় থেকে সাধারণত প্রতি বছর সৃজনশীল প্রশ্ন থাকে একটা। প্রথম অধ্যায় থেকে প্রতি বছর সৃজনশীল প্রশ্ন থাকে কয়টা? একটা। আগে আমি তোমাদের বলে দিই কোন কোন অধ্যায় থেকে কতগুলো সৃজনশীল প্রশ্ন আসে, তারপর আমি ব্যাখ্যা করব কোন কোন অধ্যায় পড়লে বা কোন একটা বা দুইটা অধ্যায় পড়লে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবা, আমি সেইগুলো তোমাদের একটু পরে বলে দেবো। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকে 2টা। খোলাফায়ে রাশেদিন, এই জায়গা থেকে তোমার প্রশ্ন থাকে কয়টা? 2টা। তারপর দেখো, উমাইয়া খিলাফত এবং আব্বাসী খিলাফত, এই জায়গায় তোমার 3টা করে প্রশ্ন থাকে। কয়টা করে প্রশ্ন থাকে? 3টা করে প্রশ্ন থাকে। এইবার একটু তোমরা খেয়াল করো, আমাদের যে সাজেশনটা আমরা দেখলাম, আমাদের সিলেবাসটা দেখলাম, এই জায়গায় আমরা বুঝতে পারতেছি আমাদের প্রশ্নগুলো কিভাবে থাকে। দেখো, তৃতীয় অধ্যায় থেকে 3টা থাকে, চতুর্থ অধ্যায় থেকে সাধারণত কয়টা থাকে? 3টা থাকে। এবং দেখো, এই 2টা অধ্যায় থেকে 2টা করে 4টা থাকে, তাহলে তার হচ্ছে 10টা। এবং এই অধ্যায় থেকে তোমার থাকে কয়টা? সাধারণত একটা প্রশ্ন থাকে। প্রতি বছর সাধারণত প্রশ্নগুলো বিশ্লেষণ করলে তোমরা এরকমই দেখতে পারবা। তো এখন দেখো, তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে, আমরা একটু সেই ব্যাপারগুলো একটু দেখি। দেখো, তোমরা যদি কেউ চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টাকে পড়ো, দেখো এই জায়গায় কিন্তু খুব সহজ কিছু কাহিনী, তোমরা একটু পড়লেই পারবা। দেখো, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় যদি কেউ পড়ে, 4 নাম্বার এবং 5 নাম্বার অধ্যায় যদি কেউ পড়ে, তার কিন্তু এই 2টা অধ্যায় ভালো করে কেউ পড়লে 6টা সৃজনশীল প্রশ্ন কিন্তু ইনশাআল্লাহ এই জায়গায় সে কমন পাবে। তো তোমাকে কি করতে হবে, যারা সারা বছর পড়াশোনা করো নাই, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র নিয়ে প্রচুর হয়ে আছো, তারা কি করবা, চতুর্থ এবং পঞ্চম এই 2টা অধ্যায়কে আগে কি করবা, শেষ করবা। দেখো, এই 2টা অধ্যায়ের সঙ্গে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়টাকে পড়বা, অর্থাৎ 4 নাম্বার, 5 নাম্বার এবং কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে দেখো, তোমরা 4 নাম্বার, 5 নাম্বার এবং এই 2 নাম্বার অধ্যায়কে যদি পড়ো, তাহলে তোমরা এই জায়গা থেকে তোমরা প্রশ্ন কমন পাচ্ছ কয়টা? 8টা। তোমার অ্যান্সার করতে হবে কয়টা? 7টা। জাস্ট এইটুকু শুনে তোমরা চলে যাও না, এরপর আমি তোমাদের এমসিকিউর জন্য সাজেশন দেবো, আরো কিছু কথাবার্তা আছে যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন। দেখো, তোমরা জায়গায় 4, 5 এবং 2 এই 3টা অধ্যায়কে পড়বা প্রথমে। যেহেতু অধ্যায়গুলো একটু বড় বড়, এই 3টা পড়ার পর যদি তোমাদের হাতে সময় থাকে, তাহলে তোমরা এই 3 নাম্বার অধ্যায়টাকে পড়বা। প্রথম নাম্বার অধ্যায় তোমাদের পড়া লাগবে না সৃজনশীলের জন্য। তাহলে তোমরা যদি কেউ 3টা পড়ার পর সময় পাও, তাহলে এর সঙ্গে অ্যাড করবা কত নম্বর অধ্যায়? 3 নাম্বার অধ্যায়কে অ্যাড করবা। তাহলে দেখো, যারা মোটামুটি পাস করতে চাও তারা পড়বা চতুর্থ এবং পঞ্চম, যারা A+ পাইতে চাও তারা তার সঙ্গে দ্বিতীয় অধ্যায় যোগ করবা এবং যদি সময় থাকে তৃতীয় অধ্যায় যুক্ত করবা। এখন দেখো, তোমার টার্গেট থাকতে হবে একটা। কি টার্গেট রাখতে হবে? আমার যে 8টা প্রশ্ন আছে, আমার এই 8টা প্রশ্ন থেকে তোমার যে লক্ষ্য থাকবে, তুমি সিকিউতে কমপক্ষে কত পাবা? 35 মার্ক তুলবা, কমপক্ষে 35। পাস কততে? পাস 35-এ না,
পাস মার্ক অনেক কম, এর থেকে 35-এর থেকে অনেক কম, 23-এ পাস। কিন্তু আমি পাস ফেলের ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না, কারণ যখন পাস ফেলের কথা বলে দেবো তখন তোমার টার্গেট থাকবে যে আমি 23 তুলতে হবে বা পাস মার্কটা তুলতে হবে। তার কারণে আমি পাস মার্ক বা ফেল এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ক্লাসে। আমি তোমাদের এখন বলবো 35, যাতে তোমাদের মাথায় সবসময় কাজ করে কত, 35। দেখো আইসিটির সাজেশন যখন দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী একটা ভুল করছো, সাজেশনগুলোকে ফলো করো নাই। ফলো না করে কি হয়েছে, পরীক্ষার হলে ধরা খাইছো। তোমাদের বললাম যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়বা, এর সঙ্গে চতুর্থ বা তৃতীয় অধ্যায় প্রথম খণ্ডকে তোমরা নিবা। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভালো করে আগে পড়বা, তারপর চতুর্থ অধ্যায় অথবা তৃতীয় অধ্যায়ের প্রথম খণ্ড নিবা। না, তোমরা কি করছো, আগে পঞ্চম অধ্যায় পড়ছো, তারপর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় খণ্ড পড়ছো, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পারলে দেখছে, না পারলে না দেখছে। তো কি হয়েছে, পরীক্ষার হল ধরা খাইছো। তো যদি পারো যেভাবে বলবো ইনশাল্লাহ সেইভাবে সাজেশনগুলোকে ফলো করার চেষ্টা করবা, A+ পেয়ে যাবা ইনশাল্লাহ। এখন দেখো তোমার টার্গেট থাকবে সিকিউতে 35 এবং এমসিকিউতে 30-এর ভিতর তোমার টার্গেট থাকবে তুমি কত, 15। এখন তোমরা একটা কাজ করবা, কে কোন জায়গা থেকে দেখছো, অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছো এবং কার কোন সাজেশন প্রয়োজন সেটা একটু কমেন্ট বক্সে জানাই দিবা, যাতে করে আমি সাজেশনগুলোকে খুব দ্রুত বানাইতে পারি। দেখো একটা সাজেশন বানাইতে কিন্তু মোটামুটি অনেক সময় লস হয়। তো যার কারণে তোমরা কি করবা, কোন কোন সাজেশন লাগবে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবা, এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছো এটা আমার জানার খুব ইচ্ছা, তোমরা একটু এই জিনিসগুলো একটু জানিয়ে দেবা। দেখো আমি একটা জিনিস ফিল করতে পারি যে আমার সাজেশনগুলো বা ক্লাসগুলো তোমাদের প্রচুর ভালো লাগে, যার কারণে আমি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাই, এবং যে ভালোবাসার ফলে এখন মাত্র 2 মাসে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 4500+, যার সম্পূর্ণ কৃতিত্ব তোমাদের। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা একটু ভালোবাসা বিতরণ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসার মতামত জানিয়ে দিয়ে দাও, এবং যারা পুরনো আছো তারা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরাও এই সাজেশন দেখে অনেক বেশি উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো সাজেশন নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রেজাল্ট করার জন্য মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।